বাস্তবতা আমরা যদি ফলো করি, লক্ষ্য করি, কি কিছু নমুনা পাওয়া যাচ্ছে কিনা? সমাজে কি জেনা ব্যভিচার আমাদের সমাজে কিন্তু নাই, ঠিক না? বর্তমানে এমন একটা ব্যাধি হয়ে গেছে, এইটাকে ছেলে মেয়ের সম্পর্ককে আমরা মনে করি এটা একটা স্ট্যাটাস, এটা একটা মডার্ন যুগের বাস্তব নমুনা। এটা একটি স্মার্টনেস ছেলে মেয়েদের মধ্যে। মা বাবাও গর্ব করে বলে আমার মেয়ে অমুক অমুক ছেলের সাথে, বা আমার ছেলে অমুক মেয়ের সাথে নিজেরা চয়েস করে নিয়েছে, নিজেরা সংসার করবে, নিজেদের মতন করে নিয়েছে। এটা কি মুখ ফুলিয়ে বলার কথা ছিল, নাকি আরো লজ্জার কথা ছিল? আগের যুগে পূর্বপুরুষ, আপনার আমার বা আপনাদের মধ্যে অনেক মুরব্বীরা আছেন যারা এগুলিকে বড় ধরনের একটা কলঙ্ক মনে করতেন, এমনকি ওই সন্তানের পরিচয় পর্যন্ত বাপ দিতেন না, মা দিতেন না, ঠিক কিনা বলেন? আর এখন বলে বাবা তোমার যদি কোনো চয়েস থাকে, তোমার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলো, সমস্যা নেই। মেয়ে এসে মায়ের কাছে বলে আজকে গেছিলাম ডেটিং এ, আজকে গেছিলাম অমুক জায়গায় পার্কে আমার বয়ফ্রেন্ডের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সামাজিকভাবে বিবাহের ব্যাপারে বিধি নিষেধ আছে না? একটা সময়সীমা আছে কিনা? 16 বছর, 18 বছর, 16 বছর, 21 বছর, এরকম একটা বিধি বয়স সীমা করে দেওয়া হয়েছে। বিকল্প বিবাহ বহির্ভূত বিকল্প পন্থায় মানুষ যেন জেনা ব্যভিচার করতে পারে। বিবাহ করলে তো আর জেনা ব্যভিচার হয় না, তখন বৈধতা থাকে। অবৈধভাবে মানুষ যেন জেনা ব্যভিচার করতে পারে এর একটা সুবর্ণ সুযোগ থাকে, লাইসেন্স দিয়ে দেন। সেখানে 12 বছরের যুবতী মেয়েদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে তুমি তোমার দেহ ব্যবসা করতে পারো, ইনকাম করতে পারো। আর বৈধ পন্থা যেটা, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে 12 বছরের মেয়ে তো দূরের কথা, 14 বছর নয় 15 বছরের মেয়েও যদি বিবাহ করে সরকারি রুলসে সে কি অপরাধী। বৈধটাকে সংকীর্ণ করে রাখা হচ্ছে। তার মানে হলো এখানে আমার ছোট্ট একটি ধারণায় যেটা আমি বুঝি যে 12 বছরের মেয়েকে দেহ ব্যবসা করতে সুযোগ দেওয়া হচ্ছে, আর 16 বছরের মেয়ে 16 বছরের আগ পর্যন্ত বিবাহ করতে অনুমতি দেওয়া হচ্ছে না। তার মানে 16 বছরের আগে যদি বিবাহের অনুমতি দেয় তাহলে ওই ব্যবসায়িক কেন্দ্রে তো মানুষ আর যাবে না।